হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো এখন সকাল 7টার মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, চা খেতে খেতেই ব্লগটা শুরু করে দিলাম, কারণ আজকে একদম সময় নষ্ট করা যাবে না, যেহেতু বাবা মা আছে, অনেক রান্নাবান্না করতে হবে আমাকে। তো তোমরা সাথে থেকো। আর এদিকে ছেলে পড়তে গিয়েছিল, বাবা তখন গিয়ে ওর জন্য লাচ্চা পরোটা কিনে এনেছে। ও খাচ্ছে, খেয়ে দিয়ে স্নান করে স্কুলে চলে যাবে। তো স্কুলে চলে গেছে, আর আমি এদিকে বাবা মায়ের জন্য সোয়াবিনের তরকারি আর রুটি করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি খেতে দিয়ে দিয়েছি। খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে এদিকে রান্না বান্না জোগাড় করতে হবে, তো সেই জন্য আমি চলে এসেছি আবার রান্না করতে। আজকে অনেক কিছুই রান্না হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এগুলো হচ্ছে আমার মা সব নিয়ে এসেছে, কচুরলতি, শামলা আর ইলিশ মাছ সব কিছুই নিয়ে এসেছে, তো সেইগুলোই আমি রান্না করব। তো এখন আমি রান্না করছি কচুরলতি। কচুরলতিটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা আমি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি। সবথেকে বড় কথা কী বলো তো, বাবা মা আসলে সবথেকে এত খুশি লাগে, যে মেয়েদের যে কত ভালো লাগে যে বাড়িতে বাবা মা আসলে, সেটা সব মেয়েরাই জানে যাদের বিয়ে হয়ে গেছে। তো দিনটা খুব মজার সাথেই আমার আমার আজকের কাটছে, যেহেতু গল্প করছি, রান্না বান্না করছি, সব কিছুই করছি। এবারে আমি রান্না বসালাম হচ্ছে কি শামলা। এটা তো আমি এদিকে একদম তো পাই না বলতে কথাটা বলা ভুল। আমি বাজারে তো সেরকম যাই না, তো শামলাটা আমার আনা হয় না আর খাওয়াও হয় না। তো মা এনেছে যখন, তখন ভাবলাম যে শামলাটা রান্না করে দিই। আর এই রান্নাটা একদম কিন্তু লো ফ্লেমে করলে হবে না, হাই ফ্লেমেই রান্না করতে হবে, না হলে শামলা থেকে না প্রচুর জল বেরোয়। তো দেখো, শামলাটা আমার রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা আইটেম আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়েই করছি। কচুরলতিটাও চিংড়ি মাছ দিয়ে করেছি, আর শামলাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি। আর এগুলো সব আমার মা এনেছে। আর দেখো, এই যে ইলিশ মাছটা কত বড়। ইলিশ মাছটা আমি আমার মতো করে রান্না করছি। ইলিশ মাছটা দেখো ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছটা আমি নুন, হলুদ, সর্ষের তেল আর একটু টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো সব কটা ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবার একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা তো সবাই তো জানো, সর্ষে ইলিশ সবাই তো করতে পারো, কিন্তু আমি যেরকমভাবে রান্না করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীরকমভাবে করি। তো দেখো, এই যে ফুটছে, আর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি সর্ষে আর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম, সেটাই আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে আমি আবার নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে। তারপর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বাবা মাকে আমি আবার খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার বাবাকে বলছি যে ভিডিও করব, তো বাবা আবার আমার দিকে দেখলো। এই যে সুন্দর করে আমি খেতে দিয়েছি, বেশ ভালো লাগছে, দুজনে খাচ্ছে। এটা আমার দিনটা আজকে সত্যি খুব মজার সাথে খুব ভালোভাবে কেটে যাচ্ছে গল্প করতে করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা মা ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমি এই যে দেখো না, আমার চুলের অবস্থা দেখো, মাথায় এত তেল দিয়েছি যে কি বলবো, প্রচুর তেল দিয়েছে। আনছি না, একটু তেলটা দেওয়া থাক। তো খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে, এবার আমিও একটু রেস্ট নিয়ে নেব। সন্ধ্যেবেলা আবার দেখি কি করি। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এই যে আমি আলুর পকোড়া ভেজে নিচ্ছি। আলুর পকোড়া ভেজে নিয়ে এই যে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি মুড়ি, ঝুড়ি ভাজা আর আলুর পকোড়া আর চা করে দিয়েছি। আর তারপরে হচ্ছে কি সবাই দোলনায় বসছে আমার, আর আমি ভিডিও করছি। এটা হচ্ছে আমার মা আর শাশুড়ি মা দুজনে একসাথে দেখো দোলনায় বসেছে, কি সুন্দর, খুব ভালো লাগলো দেখতে। তো আমি সেটাই ভিডিও করলাম। আর এই যে মা এখন দোলনা চড়ছে। আমার এই যে দোলনাটা শখের দোলনা, মা, বাবা, আমার শাশুড়ি মা সবাই একবার করে চড়ছে, আমার বেশ ভালো লাগছে দেখতে। এই যে দেখো, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। এই যে শাশুড়ি মাও আমার বাবা মা এসেছে বলে এই আমাদের কাছে এসেছে, কথা বলছে, গল্প করছে। আর এই যে বাবা বাবা দোলনাটা চড়ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।